তোমরা যদি মনে করো আমি হার্ডওয়ার্ক না করেই লাইফে যা চাইবো তাই সহজে পেয়ে যাব, তাহলে সেটা একেবারেই ভুল ধারণা। আমি অনেককেই দেখেছি তারা সাকসেস পাওয়ার আশায় শর্টকাট খুঁজে বেড়ায়, কিন্তু আমার থিওরিতে শর্টকাট কথাটা একদমই এক্সিস্ট করে না। কারণ আমি বিশ্বাস করি সাকসেস পেতে গেলে পেশেন্স আর আত্মবিশ্বাস এই দুটো জিনিসই থাকা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের সমাজে এমন অনেক প্রকার মানুষ আছে যাদেরকে বলতে শুনেছি ও কত তাড়াতাড়ি লাইফে দাঁড়িয়ে গেল, তাই না? কিন্তু আমি কি কখনো তার সাকসেসের পেছনে স্ট্রাগলটাকে দেখেছি? না, তা তো আমি দেখিনি। বাইরে থেকে সবকিছু ঝাঁ চকচকে লাগলেও সেই ঝাঁ চকচকে জিনিসটা তৈরি করতে প্রথমে যে ধুলোবালি খেতে হয়, সেই জিনিসটাই তো মানুষ আজকাল বোঝে না। তাই আমি বলি কি, শোনো, অন্যের সাকসেস দেখে জেলেসি না করে নিজে কিভাবে সেই জায়গায় পৌঁছানো যায় সেটারই তুমি প্ল্যানিং করো। দেখবে তুমিও সেই সাকসেসটা অটোমেটিক্যালি একদিন না একদিন অ্যাচিভ করতে পেরেছো। যাই হোক, আজ বানিয়েছিলাম পটলের দোলমা, একটা খুব সাবেকি রান্না। মাঝে মাঝে মনে হয় আমরাই হয়তো শেষ জেনারেশন যারা এরকম রান্না বাড়িতে বানিয়ে খাচ্ছি। আমাদের পরের জেনারেশন হয়তো এইসব রান্নার কথা জানতেই পারবে না, বানানো তো দূরের কথা। জানো তো, জীবনে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম একটা ডিফিকাল্ট রান্না। প্রথমে একটু ভয় লাগছিল যে এটা ঠিকঠাকভাবে পারফেক্টলি করতে পারবো কিনা। ভয় এই কারণেই লাগছিল যে পুরগুলো আমি বানাতে গিয়ে যখন ঝোলে দেব তখন যেন বেরিয়ে না আসে। সত্যি বলতে পুরো রেসিপিটাই মায়ের কাছ থেকে শুনে নিজের হাতে বানানো। বলতে পারো এটা একদম মায়ের রেসিপি। সত্যি বলতে অবশেষে যখন ভয়কে জয় করে রান্নাটা শেষ করলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, একেবারে মায়ের মতো। মা, তোমাকে এই ভিডিওতে বলছি, তুমি যদি আমাকে স্টেপ বাই স্টেপ গাইড না করে দিতে তাহলে হয়তো এই রান্নাটা আমার পক্ষে করা একেবারেই অসম্ভব ছিল। থ্যাংক ইউ সো মাচ মা, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আচ্ছা, দেখে বলো তো রান্নাটা কিরকম হয়েছে। তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতেই পারো, আর ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এবার আসি আমার রাতের মেনুতে। আজ করেছিলাম সিম্পল সাদা ভাত, পটলের দোলমা, একটু স্যালাড, হালকা করে মুসুরির ডাল, আর সাথে ছিল একটু লেফট ওভার কাঁচা আমের টক, আর শেষে ছিল মহারাষ্ট্রের কেসরি আম। আজ এই পর্যন্তই, টাটা।